হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ব্যয় কমিশন সহ সরকারি কর্মচারীদের ৭ দফা দাবি এ নিয়ে আপনাদের যুগান্তরে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যয় কমিশন সহ সরকারি কর্মচারীদের ৭ দফা দাবি। নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন, অন্তর্বর্তী সরকারের জন্য ৫০% মহার্ঘ ভাতা, ২০% বার্ষিক বেতন প্রদান সহ ৭ দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় ওই দাবি জানান তারা। বক্তারা বলেন, বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতনের শেষ ধাপ উত্তীর্ণ হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য ১০ ধাপ বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ে ১৯৯৫ সালে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সব অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান সহকারী প্রধান ও উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং ষাটলেবিকার সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তার নামকরণ সহ ১০ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। ২০১৫ সালে পে স্কেলের গেজেটে হরণকৃত ৩টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন দুষ্টতা পুনর্বহাল এবং সব স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুয়েটরি আনুতোষিক হার ৯০% ও স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্র্যাজুয়েটির ১ টাকা সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষক বেতন নিয়োগ বিধি ২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে। আউটসোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক এই পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের পদে কর্মরত পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধীনস্থ আদালতে কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। এছাড়া কারিগরি কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। বাজার মূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয়ে আলোচনা করে সব ভাতাদি পুনর্নির্ধারণ। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ বছর ও অবসরের বয়সীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্প ও চাকরি গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। জরুরি ভিত্তিতে এসব দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানান। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে পে কমিশন সহ সরকারি কর্মচারীদের ৭ দফা দাবিগুলো ছিল এইগুলো, এবং এর ব্যতীত কিন্তু শিক্ষক কর্মচারীরা ৫০% মহার্ঘ ভাতা এবং ২০% বর্ধিত বেতন ভাতা দাবি জানিয়েছে। এই ছিল আজকের মতো ভিডিও। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।